হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টারের এবার বোঝা উচিত বলে আমার ধারণা, এবং কেন শাকিব খান তুফান 2 করছেন না এটা এবার বলা উচিত। কারণ ইতিমধ্যে দাঁড়িয়ে আমি না ব্যক্তিগতভাবে এটা দেখতে পেলাম যে একটা মেগাস্টারের সর্বোচ্চ ক্রেজওয়ালা সিনেমা যদি কিছু হয়ে থাকে সেটা তুফান 2 হয়েছে। তার পরবর্তীতে কোনো সিনেমাই সেই মার্কটা ছুঁতে পারছে না। মানে ক্রেজ সোশ্যাল মিডিয়া ক্রেজের কথা বলছি, বাজের কথা বলছি। তার প্রথম রিজন হচ্ছে তুফান 2 একটা ইন্দো বাংলাদেশ ছবি ছিল। ইতিমধ্যে শাকিব খানের আবার একটা ইন্দো বাংলাদেশ ছবি করা উচিত, আর সেটা তুফান 2ই হতে পারে। তুফান ছিল, তুফান 2ই হতে পারে। সেটা কেন? কারণ আমাদের এখান থেকে মিমি চক্রবর্তী থাকবে, সঙ্গে সঙ্গে সেটা ইন্দো বাংলাদেশের ছবি হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আরো কোনো নায়িকাকে নেওয়া যায়, আরো কোনো আর্টিস্টকে নেওয়া যায়, যেরকম লোকাদা ইত্যাদি আরো অনেকে থাকবেন, তো সেক্ষেত্রে অনেক অনেক চান্স হয়ে যাচ্ছে ইন্দো বাংলাদেশ ছবি হওয়ার। এবং যেহেতু ওই ছবিটা রাফি বানিয়েছিল, তার ভিতরে একটা কি বলবো, একটা সোল ছিল, একটা কি বলবো, একটা একটা ব্যাপার ছিল। রাফি সিনেমাটা ভালো বানাতে পারে, রায়হান রাফির কথা বলছি। এবং তুফান আমার মনে হয় বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটা আইকনিক সিনেমা। এবং কতটা ভালো সিনেমা, কতটা খারাপ সিনেমার থেকেও বড় কথা, শাকিব খানের থেকে লোকে তুফানের মতন সিনেমাই চায়। ঠিক আছে? তো আজকে রকস্টারের রেসপন্স এইটুকু বুঝিয়ে দিচ্ছে যে শাকিব খান কেন কেন শাকিব খান তুফান 2 করছে না। শাকিব খানের দর্শক তারা রেগুলার শাকিব খানকে এই কথাটা বলছে। আমি তো মাঝে শুনেছিলাম নাকি শাকিব খানের যে টাইম লাইন বা যে রেকর্ড বা যে ট্র্যাক রেকর্ড, সেখানে 2027 সাল এবং 2028 সাল অবধি নাকি শাকিব খানের লক। এবং সেই 28 সাল অবধি লক হওয়া সত্ত্বেও মেগাস্টারের নাকি 28 সাল অবধিও তুফান 2 এর কোনো সাইন নেই, বা তুফান 2 এর সাথে কোনো যোগসূত্র নেই। এই তুফান 2টা করতে কে চাইছে না? মেগাস্টার শাকিব খান চাইছেন না, রাইহান রাফি চাইছেন না, নাকি চরকি আলফা এসবিএফ চাইছে না? কে চাইছে না? আমি শুধু এইটা জানতে চাই। কারণ আজকে একটু বোঝার চেষ্টা করুন, যদি মেগাস্টার না চায় বা যদি শাকিব খান না চায়, তাহলে আমার এই ভিডিওর ভিতরে আলোচনা হচ্ছে শাকিব খান তো অনেক ভালো ছবি করে দেখে নিলেন, অনেক কিছু করে দেখে নিলেন। যখন দেখছেন যে সেই ছবির রেসপন্স সেরকম নয়, এবং লোকে এই শাকিব খানের থেকে ওই গ্যাংস্টারই চাইছে, শাকিব খানের থেকে ওই তুফানই চাইছে, ওই তুফান 2ই চাইছে, ওই ক্রেজি জিনিসপত্রই চাইছে। এবং শাকিব খান দেখেছেন যে হাইপ কাকে বলে, ক্রেজ কাকে বলে একটা সিনেমার। আজকে শাকিব, আমার কাছে সোজা সিম্পল বক্তব্য, শাকিব খান 100 কোটি টাকা কামাক ভাই, এটা হচ্ছে বিষয়। বিশ্বাস করো, তবে গিয়ে আমাদের একটু হলেও চলবে। মেগাস্টারের উন্নতিটা চাই আমরা। কারণ যেসব বাহিনী যারা আটকে বসে আছে, বা যারা আহ, একদম কি বলবো, হানা গেড়েছে যে শাকিব খানকে কিছু না কিছু করে নামাতেই হবে, তাদের মুখে জবাব কিন্তু তুফান 2 হতে পারে, যে 100 কোটি টাকার বক্স অফিস করে দেখিয়ে দেবো সালা। এই জায়গাটা হতে পারে। আমরা এটুকু বুঝে যাচ্ছি যে আর ইতিমধ্যে যে ছবিগুলো রিলিজ হয়েছে সেগুলোর ভিতরে আর 100 কোটির মার্ক ছোঁয়া অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার, সেটা আমরা বুঝে গিয়েছি, সম্ভব নয়। হয়ে গেল, 12টা বেজে গেল। এবার মেন ভরসা তুফান 2। তাহলে তুফান 2ই ভরসা থাকছে, কারণ তুফান 2 এলে এক তো গ্যাংস্টার ড্রামা, মানে যেগুলো যেগুলো মানে ওই কোচি পোলাপানদের যেভাবে অ্যাট্রাক্ট করে আর কি, আইটেম সং, গ্যাংস্টার, তারপরে কি বলে, একটু লারে লাপ্পা সিনেমা, একটু একটু ক্রেজি, একটু একটু রাজনীতি, একটু অ্যাকশন, ঠিক আছে, এই সব কিছু রয়েছে। তাহলে তুফান 2টা কেন করছে না? যদি মেগাস্টার মনে করেন ভালো সিনেমা করবেন, তাহলে এটা প্রথম পয়েন্ট গেল। আর রাফি কেন সিনেমাটা করছে না ভাই? আমার কাছে কথা হচ্ছে এটা। আমার কি মনে হয় যে, আমার খালি মনে হয় জানেন তো, আহ, রাফি বোধহয় গল্প দিচ্ছে, জানেন তো, তুফান 2 এর আমরা মাঝখানে যেটা শুনেও ছিলাম। এটা না সুপারস্টারদের প্রবলেম, আমাদের এখানেও আছে এই জিনিসটা, যে যত ভালোই গল্প নিয়ে আসা হোক না কেন, সুপারস্টাররা মনে করেন বা মেগাস্টাররা মনে করেন আরো ভালো গল্প আহ, হতে পারে বোধহয়। যে কারণে তারা ডিরেক্টরকে ঝুলিয়ে যান, এবার ডিরেক্টরও বলতে দূর ভাল লাগছে না, অন্য ছবি করি। এই করতে করতে ডিরেক্টর অন্য সিনেমার দিকে মুভ করে যান। আজকে রাফি আন্ধারের মতন ছবি করেছে, আজকে রাফি প্রেশার কুকারের মতন ছবি করেছে, যা নয় যা পাচ্ছে তাই করে যাচ্ছে, ঠিক আছে রাফি। কিন্তু ব্যাপার হচ্ছে, রাফি কিছুতেই তুফান 2 করছে না। রাফি কিন্তু সাকসেসফুল ডিরেক্টর, মানে যে ছবিটা হিট দিয়েছে সব ছবি হিট দিয়েছে। ও প্রেশার কুকারও হিট দিয়েছে, হিট মেশিন বলা হয়। ও প্রেশার কুকার হিট দিয়েছে নিজের দমে। ওর সুড়ঙ্গ হিট, তারপরে তোমার পোড়ামন বলে কিছু একটা ছিল, সেটাও হিট। এবং তুফান তো ছেড়েই দাও, মানে একটা ইতিহাস তৈরি করে দিয়েছিল। তারপরে তোমার তাণ্ডব ব্লকবাস্টার। তো সব মিলিয়ে সিনেমাগুলো না আহ, দারুণ ব্যবসা করে রাফির সিনেমা, এবং সিনেমা হিসেবেও খুব ভালো হয়। রাফি অ্যাকশনটাকে খুব ভালো হ্যান্ডেল করতে পারে। রাফি না আননেসেসারি বোকা বোকা জিনিসপত্র দেখায় না। ভালো কমার্শিয়াল পরিচালক বলে আমি বিশ্বাস করি রাফিকে। তো আমার মনে হয় যে রাফি হয়তো গল্প দিচ্ছে, শাকিব খানের পছন্দ হচ্ছে না, এইটা একটা পয়েন্ট থাকতে পারে। আর নাহলে শাকিব খানের সাথে এসবিএফ চটকি আলফাই কিছু একটা, মানে র্যাপো চলছে, কিছু একটা বাওয়াল চলছে ভাই। নাহলে কি নিয়ে আলোচনা করবো ভাই, আমি তো বুঝতে পারছি না। মানে একটা
ছবি, যে ছবিটা বাংলাদেশের বক্স অফিসের কি বলবো ইতিহাসটা বদলে দিতে পারে, সেটা কেন মেগাস্টার করছেন না? সেটা কেন শাকিব খান করছেন না? উত্তর তোলো সাকিবিয়ানরা। তোমরা বলো যে আজকে আমার কথা বাদ দিয়ে দাও, তোমার কথা বাদ দিয়ে দাও, শাকিব খানের উন্নতি তুমিও যেরকম চাও আমিও সেরকম চাই, আমি স্বার্থপরের মতন চাই, তুমি হয়তো নিঃস্বার্থভাবে চাও, কিন্তু চাই তো আমরা সকলেই শাকিব খানের উন্নতি। তো উন্নতি আজকে যদি শাকিব খান 100 কোটি মারে, আমরা তো সবাইকে দেখিয়ে বলতে পারবো যে দেখ শাকিব খান 100 কোটি টাকা মেরেছে, 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন মেরেছে। সেটা কিভাবে সম্ভব? সেটা একমাত্র তুফান টু এর সম্ভব। আমার তো তাই মনে হয়। আমি তো অন্তত দেখেছি সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি বাজ, সব থেকে বেশি ক্রেজ যদি কোনো সিনেমা কালেকশন করতে পারে বা সব থেকে বেশি আর্ন করতে পারে, সেটা তুফান টু। 2024 সালে দেখেছি। ভাই 24 সাল কেটে গেছে, 26 সাল চলছে অনগোয়িং, 27 সালেও তুফান টু আসবে বলে তো আমার কোনো মনে হয় না। রিকোয়েস্ট করছি হাত জোর করে, আর কতবার রিকোয়েস্ট করবো, কতবার বলেছি আপনাদেরকে যে দয়া করে তুফান টু নিয়ে আসুন। আমাদের এখানে যেরকম খাদান টু, আপনাদের ওখানে সেরকম তুফান টু। কিন্তু সত্যি বলছি, এই যদি এতবার করে স্ক্রিপ্ট পছন্দ না, এই না ওই না হ্যানা না ত্যানা না, এত কথা যদি হয়, তাহলে আমার মনে হয় যে এবার শাকিব খানেরও বোঝা উচিত যে যদি খারাপ স্ক্রিপ্ট হয় শাকিব খান ফাটিয়ে দেবে, ঠিক আছে? এবং আমার এটা কেন জানি না মনে হয় যে শাকিব খানকে লোক ওই সিনেমাগুলোতেই দেখতে চায়, ওইগুলোতেই চায় শাকিব খানকে লোক। তাহলে শাকিব খানের এবার উচিত ওই ধরনের সিনেমাই করা। নিকুচি করেছে ভালো সিনেমা করা, কারণ আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো সিনেমা করে কোনো লাভ হচ্ছে না, মিক্সড রিভিউ আসছে। অর্ধেক লোক বলছে না ভালো লাগেনি সিনেমাটা। কেন ভালো লাগেনি না? শাকিব খানের থেকে নাকি তারা এই ধরনের জিনিসপত্র এক্সপেক্ট করে না। শাকিব খানকে ভালো সিনেমা করতে দেবো না, শাকিব খান সারা জীবন লাড়ে লাপ্পা সিনেমা করুক, তো করুক। অন্তত তুফানের মতন সিনেমা করুক যার ভিতরে একটা কি বলবো ভালো পরিচালনাও থাকবে। রাফি, শায়ান রাফি, শাকিব খান বড় পরিচালক ভার্সেস উইথ শাকিব খান, আরো বেশি করে হাইপ জেনারেট হবে। এর বাইরে তো আর কিছু বলার নেই আমার। এবার কে করছে না এই ছবিটা, কেন হচ্ছে না এই ছবিটা, কবে হবে, আমি শুধু এইটুকুই বলতে চাই, আর কিচ্ছু বলতে চাই না। একটা ইন্দো বাংলাদেশ ছবি ছিল এটা তুফান, আবার যদি হয় হাইপটা ওই লেভেলে তুলবে। যদি না হয়, মানে এখন যদি 28 সাল অব্দিও না হয়, বা ধরে রাখো 28 সালে হলো না, 29 সালে গিয়ে হয়তো হলো, মানুষের চাহিদা থাকতে থাকতে আমাদের এখানেও এরকম ভাবেই কমার্শিয়াল ছবি হবো না, হবে না, হবে না, হবে না করে চেয়ে 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 আমাদের মুখে রক্ত উঠে গেছে, তারপরে তো রেজাল্ট দেখতেই পাচ্ছ যে আর কমার্শিয়াল ছবি হয় না, হয়ই না প্রায়। একটা খাদান কবে এসছে, তারপরে আর সেরকম ভাবে কমার্শিয়াল ছবি নেই। সিমিলারলি বাংলাদেশে তৈরি হবে। এতদিন ধরে বাংলাদেশ নিয়ে প্রশংসা করেছি, বাংলাদেশের বিভিন্ন জিনিস নিয়ে প্রশংসা করেছি যে রায়হান রাফি এমন একজন পরিচালক যিনি ক্রস ওভার ইউনিভার্স বানিয়ে ফেলেছেন 3টে নায়ককে নিয়ে তাণ্ডবের মতন ছবিতে। এবার তিনি কি না, তিনি সুরঙ্গ টু করবেন, তিনি নাকি এই করবেন। আরে ভাই ছাড়ো না রে ভাই, তুফান টুটা করো না রে ভাই। ইন্ডাস্ট্রিরও গ্রোথ হবে, তোমারও গ্রোথ হবে, সকলের গ্রোথ হবে, কেন নয়? আমরা তো সকলের চাতক পাখির মতন তাকিয়ে বসেছি তুফান টু এর দিকে। শুধু আমার জন্য নয়, বারবার বলছি, এটা সকলের লাভ, শুধু মানিটারি লাভ নয়, সম্মানীয় লাভও বটে। দেখা যাক কবে মতি ফেরে, এবং ততদিনে যেন এরম না হয়ে যায় এই যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলতে 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 যে বুম্বাদা কমার্শিয়াল ছবি করো, বুম্বাদা কমার্শিয়াল ছবি, বুম্বাদা করবেই না কিছুতে, ঠিক আছে? এবার না করে করে না করে করে কি হয়ে গেছে, দর্শকটাই মরে গেছে। আমরা আলোচনাও করছিলাম সেদিনকে যে শাকিব খানের ছবিতে গানে ভিউজ বেশি, বুম্বাদার সেটা নেই। ভাবো বুম্বাদার লেজেন্ড, বুম্বাদা কবে থেকে ছবি করছে, নেই বুম্বাদার। কি করে এটা গেল, কি করে এই পরিস্থিতি তৈরি হলো? বিকজ অফ কমার্শিয়াল ছবি না করা। সিমিলারলি তুফান টু না করতে করতে না করতে করতে না, লোকের ওই বলে না যে মানুষের ওই পালে বাগ পড়ার মতন বিষয়, রোজই চাইছে, রোজই বলছে, রোজই বলছে হবে 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 হবে, দিয়ে হচ্ছে আর না। যেদিন সত্যি হবে সেদিন আর লোক আসবে না। নিশ্চয়ই ওই রূপক ধর্মী গল্পটা শুনেছো। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।